তার জন্য আমি আমার নাম রেখেছি গফফার। যদি এর চাইতে সামান্য হয় আমি আমার নাম রেখেছি গফুর। এর চাইতে আরো যদি যখন নগণ্য কোনো অপরাধী হয়, সামান্য অপরাধ করে আবার নেকির কাজ করে, আমার রব বলে তাদেরকে মাফ করার জন্য আমি রেখে দিয়েছি গাফির। সুবহানাল্লাহ। নবীর উম্মত, ওই নবী দোয়া করে গিয়েছে 1450 বছর পূর্বে, যার কারণে আমার আর তোমার বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু আমাকে ক্ষতি করতে পারে না। নবী চিনলাম না, নবীকে চেনা দরকার আছে না? পয়গম্বর সুলাইমান এবার তার সঙ্গীদেরকে বলে দিয়েছে, এই নবীকে যারা মানবে, এই নবীর প্রতি যারা ঈমান আনবে, তারা কামিয়াব হবে, তারা কৃতকার্য হবে, তারা দুনিয়াতেও প্রশংসিত হবে, আখিরাতেও প্রশংসিত হবে। সুবহানাল্লাহ বলবেন। লম্বা তাফসীর করার তেমন সময় নেই। পয়গম্বর সুলাইমান এবার মক্কাতুল মুকাররমা যখন অতিক্রম হয়ে যাইতেছে, বাইতুল্লাহর চতুর্পাশে মূর্তি দাঁড়ানো, বাইতুল্লাহর চতুর্পাশের মূর্তিকে ইবাদত করে, আল্লাহ ব্যতীত ইবাদত করে মূর্তির জন্য যখন পয়গম্বর সুলাইমান আর ওই বাইতুল্লাহকে অবতীর্ণ করে নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ এবার কান্না শুরু করে দিয়েছে। মুমিন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলার ঘর যেহেতু আল্লাহ সান্ত্বনা দেওয়ার মালিক হবেন, তিন দিককে ঠিক না। আল্লাহ এবার ডেকে ডেকে বাইতুল্লাহরে বলে, বাইতুল্লাহ কাঁদো কেন? কাঁদো কেন? পৃথিবীর সবকিছুর প্রাণ আছে না নাই? আছে না নাই? পাথর কান্না করে কি করে না? কোরআনে হাকিম বলে, আরে কিছু পাথর তো এমন রয়েছে আল্লাহর ভয়ে তার অশ্রু প্রবাহিত হয়ে নহর জারি হয়ে যায়, আল্লাহর ভয়ে নিজ স্থান থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে ডাকছে আর বলছে, বাইতুল্লাহ তুমি কাঁদো কেন? বাইতুল্লাহ এবার আল্লাহ তাআলাকে উত্তর দিয়ে বলে, ইয়া আল্লাহ, আপনার নবীদের একজন নবী অতিবাহিত হচ্ছে, আপনার নেককার বান্দাদের একটা জামাত অতিবাহিত হইতেছে, তারা দেখতেছে আমার পাশে বানানো মূর্তির ইবাদত করা হচ্ছে, পূজন করা হচ্ছে, অথচ তারা অবতীর্ণ করে নাই, আমার কাছে দুঃখ লেগেছে। আল্লাহ পাক এবার বাইতুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, বাইতুল্লাহ কাঁদিস না, ঘর যেহেতু আমার, তোর সম্মান দেওয়া, তোকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আর আসতে বলেন আল্লাহ পাক এবার বলে, বাইতুল্লাহ কাঁদো না, কাঁদো না, লা তাবকি, কাঁদিও না, কাঁদিও না। এই বাইতুল্লাহ শোনো, পয়গম্বর সুলাইমান আসে নাই তো কি হয়েছে, তার সাথে সঙ্গীরা আসে নাই তো কি হয়েছে, আমি ওয়াদা করলাম ইন্নী সাআমলাউকা উজুহান সুজ্জাদা। ও আমার বাইতুল্লাহ শোনো, আমি অচিরেই এমন কিছু চেহারা আনবো যে চেহারা তোমার চৌকাঠে এসে সিজদা অবনীত থাকবে। এই বাইতুল্লাহ কাঁদিও না, আমি অবশ্যই অবশ্যই তোমার জন্য, তোমার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করব, যে কিতাবটা হবে সম্পূর্ণ নতুন এডিশন, সম্পূর্ণ নতুন কিতাব, কিয়ামত পর্যন্তের জন্য এটাকে আমি সংরক্ষণ করব। চিৎকার দিয়ে বলেন বাপজান, ওই কিতাবের নাম কি? জীবন করে সুমহান কোরআন। কোরআন মানবো কি মানবো না? একটু দাও, একটু দাও, মানবো কি মানবো না কোরআন? কে কে মানবো? আলোচনা শেষের দিকে চলে আসে, হুজুর চলে আসবে, আমার সঙ্গে বলবেন তো কোরআনের কথা। হাত নামান। আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনূস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আওয়াজ 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 আওয়াজ, আলোচনা শেষ আওয়াজ হবে। আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না জিয়া, চিনি না ইউনূস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহর আইন বাস্তবায়ন দিতে পারি নিজ প্রাণ। আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনূস, এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহর আইন বাস্তবায়ন দিতে পারি মোদের প্রাণ। তুমি চাইলে আমায় দিতে পারো জুলুম আর ফাঁসি, তুমি চাইলে আমায় দিতে পারো জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে ছাইয়ে দিয়েছেন হাসি। আওয়াজ দেন মুসলমানের, হুজুর চলে আসেন, গর্জনে আওয়াজ দিয়া বসে হাত বসে দেখিয়ে দাও ইমানের দীপ্ত কণ্ঠ আছে না নাই। তুমি চাইলে আমায় দিতে পারো
ফাঁসির রশিতে ঝুলে ঝুলে নিজামি দিয়েছে হাসি। তুমি চাইলে আমায় দিতে পারো যে জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। তুমি চাইলে আমায় দিতে পারো যে জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। তবু মানব না কারো মঙ্গলাই। জোরে 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 হুজুর একটু দেখা যায় বসে পাশে ঈমান আছে ইনশাআল্লাহ। তবু মানব না কারো মঙ্গলাই, যেখানে আছে কোরআন। আল্লাহু আকবার। তবু মানব না কারো মঙ্গলাই, যেখানে আছে কোরআন। কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার প্রাণ। সহজ সমাধান পবিত্র কোরআন, সহজ সমাধান, সহজ সমাধান পবিত্র কোরআন। পবিত্র কোরআন সহজ সমাধান, সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহর বিধান। সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহর বিধান। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে কে কে থাকবেন? কোরআনের বিপক্ষে যে আসবে মানব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল কোরআনের আলো আওয়াজ দিয়ে বলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা আজমর দীপুরবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আমিনুল ইসলাম মাদারীপুর সাহেবের আগমন। সম্মানিত বাপজান, হুজুরে 2 মিনিট খেয়ে ফেলেছি। আলোচনার সার নির্দেশ একটাই, যদি দুনিয়াতে খেলাফত পেতে চায়, রাজত্ব পেতে চায়, মানতে হবে কাকে? ওই আইন আদালতের বাহির দিয়ে পৃথিবীতে যত মানুষ আসতে যাবে রাজত্বে আসবে, কিন্তু জুতা পিটা খাবে। আর ওই ওয়ে দিয়ে যারাই আসবে শান্তি পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কোরআনের আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাজাও শান্তিতে থাকবে, প্রজাও শান্তিতে থাকবে। আর কোরআনের আইনের বিপক্ষে লেনিন, কার্ল মার্কস, অমুক তমুক নাপাক দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, বাংলার ভূখণ্ড পরিচালনা হয়, 52 বছর আর 72 বছর, কেন 1000 কোটি বছর চলে গেল, শান্তি আসবে না। শান্তির বাবা গিয়েছে, শান্তির মাধ্যমে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুপাতে নিজের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।